আসসালামু আলাইকুম, আমি রাসেল হোসেন বলছি। আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সমস্যা। এটা পূর্বে একটা ভিডিওতে কিছু অংশ বলেছিলাম যে বাংলাদেশে আপনারা খেয়াল করবেন মাঝে মধ্যেই বিভিন্ন ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর হলো মানে জালিয়াতি করে ভেজাল পণ্য বানায়, বিশেষ করে কসমেটিক্স বা এই ধরনের যেগুলো প্রাইসি জিনিস এবং মোটামুটিভাবে খুব স্লো আইটেম নয়, এই ধরনের জিনিসগুলো মানুষ হলো করে, ভেজাল করে বা খাদ্যপণ্য অনেক সময় করে। দেখা যায় যে এইটার পিছনে কারণ হচ্ছে একটাই, যে আমি পূর্বের আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সিলিকেট তৈরি করতে যে আমাকে ট্রেড লাইসেন্স, তারপরে বিএসটিআই, তারপরে শিল্প মন্ত্রণালয়, তারপরে বিস্ফোরক মন্ত্রণালয়, এই ধরনের যে এই যে ঘোরাঘুরি এইগুলা করা, এবং বাংলাদেশে যেহেতু পূর্বের যতগুলো শাসন ব্যবস্থা গিয়েছে সেখানে একদম মানুষজন যে ইনভেস্টমেন্টের জন্য যে টাকা হাতে করে নিয়ে মাঠে নামার পরে সে এই সব জিনিসগুলো পেপারস বের করে আনতে আনতে তার যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো ফেস করে, এইটা আমি এখনও পর্যন্ত মানে সমাজের কোনো এলিটদের বা কোনো ধরনের হচ্ছে বড় বড় গবেষক যারা রয়েছেন তাদেরকে আমি অ্যাড্রেস করতে দেখিনি। এবং এই কারণে আমি জিনিসটা নোটিফাই করার জন্যই আমি বেসিক্যালি এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো এইটা সমাধান করার একটা উপায় হচ্ছে যে উদ্যোক্তা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করবে, ফুড প্রোডাক্ট হতে পারে, এইটার যে বিষয়গুলো এগুলো একটু সহজীকরণ করা আর কি, ওয়ান স্টপ সার্ভিস টাইপের করতে পারলে এটা ভালো হয়। যেমন আমি আমার এক আত্মীয়ের সাথে একবার ডিটারজেন্ট তৈরি করব বলে ঠিক করলাম। তো ডিটারজেন্ট তৈরি করতে যেয়ে আমাকে ডিপিডিটিতে যেতে হয়েছে, যদিও বিস্ফোরক মন্ত্রণালয়ে আমাকে যেতে হয়নি, তারপরে বিএসটিআই যেতে হয়েছে। তো বিএসটিআই আমরা বলি যে বিএসটিআই একটা মানে খুব ভালো একটা প্রতিষ্ঠান, এখানে অনেক উচ্চশিক্ষিত গবেষক আছেন, কিন্তু আমি যেটা ফেস করেছি সেটা আমার কাছে মোটেই ভালো লাগে নাই। প্রাতিষ্ঠানিকভাবে এটাকে ব্লেম করাটা ঠিক হবে না। ব্যক্তি পর্যায়ে যারা ইন্সপেকশনে গিয়েছেন তাদের টেন্ডেন্সি বা তাদের যে উৎকোচের যে তাদের যে চিন্তাধারা, বা কোনো জিনিসকে হলো উইদাউট ইন্সপেকশন এটাকে হলো বায়াস করে ফেলা, এই ধরনের কিছু টেন্ডেন্সি আমি দেখেছি। তো এটা বাংলাদেশে আমাদের আসলে অনেক রেকটিফিকেশন দরকার। কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্যে যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানকল্পে শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা রয়েছেন, এইটা এনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে কেবলমাত্র এটাকে সমাধান করা সম্ভব। নতুবা অনেক উদ্যোক্তা তারা যখন কোনো কিছুই করতে পারবে না তখন কিন্তু তারা বাধ্য হবে এখান থেকে চলে যেতে, বা তারা হচ্ছে কোনো কিছু করতে না পেরে তারা অপরাধে জড়িয়ে যাবে। আবার বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন কর্পোরেট যারা রয়েছেন ওনাদের অনেক অক্সিলারিজ, অনেক অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়। হয়তো খুব ছোট ছোট পর্যায়ে এটা আছে বিভিন্ন জায়গায়, ঢাকা কেন্দ্রিক বিশেষ করে, বা অন্যান্য শিল্প শহর যেমন খুলনা, চট্টগ্রাম এসব এলাকায় আছে, কিন্তু এইটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। যে উদ্যোক্তা সে ছোটো হয়তো একটা উদ্যোক্তা, যেমন দেখা যায় যে একটা হয়তো মেশিন তৈরি করা হবে, আমরা কি করতেছি, আমরা বলতেছি যে না আমাদের কাছে নাই, আমরা আমদানি করতেছি, অ্যাসেম্বলিং করছি, সেল করতেছি, টাকা পকেটে নিয়ে ঢুকাচ্ছি, কিন্তু আমাদের দেশের টাকা কিন্তু বাইরে চলে যাচ্ছে। সুতরাং আমাদের এখানে কিন্তু বেশ কিছু করণীয় আছে যেটা আমাদের দেশে আছে, যেগুলোকে রিসাইকেল করা যায়, বা রিভার্স ইঞ্জিনিয়ারিং দিয়ে যেটাকে হলো নিজেরা করতে পারি, সেগুলো কিন্তু করা সম্ভব। এবং এই সম্ভবটা কিছুটা দেখিয়েছে, বেশ অনেকখানি দেখাচ্ছে ধোলাইখালে তারা যেভাবে তাদের ইঞ্জিনিয়ারিংটা নিজে ডেভেলপ করে নিছে, সেক্ষেত্রে তাদের যদি একটু সহায়তা তারা পায় তারা অনেক কিছু তৈরি করতে পারবে। তাদের দ্বারা অনেক 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 হার্ডওয়্যার, অনেক ট্রান্সপোর্টের কম্পোনেন্ট তাদের দ্বারা তৈরি করা সম্ভব, এবং তারা অলরেডি সেটা করছে। কিন্তু এটা হচ্ছে কি সহযোগিতা কি শিল্প সহযোগিতা, সহজ কথা। উদ্যোক্তা হতে গেলে শিল্প সহযোগিতা এবং
যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের হাতে ফান্ড আছে যাদের কাছে, তারা যাতে সহজে এটা করতে পারে। হ্যাঁ, তাদের দেখা গেল যে হয়তো 50% ফান্ড আছে, 50% লোন, এবং এমনভাবে লোনের ইয়েগুলো করা যাতে উদ্যোক্তা বাঁচে। কিন্তু আমাদের এই যে পদ্ধতি যেটা আছে এই এক্সিস্টিং পদ্ধতিতে মনিটরিং, তারপরে বিভিন্ন ধরনের দুর্নীতির নজরদারি, বিভিন্ন ধরনের জিনিস বহুদিন ধরে অনুপস্থিত এবং এখানে গেলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হওয়া। এই কারণে উদ্যোক্তা হওয়ার বিষয়ে এ বিষয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন, সামাজিক সচেতনতার প্রয়োজন, এবং কীভাবে উদ্যোক্তা হতে পারে। যেমন আমরা একটা পিনও আমদানি করি চায়না থেকে, আমরা একটা স্ট্যাপলার পিন সেটাও আমদানি করি চায়না থেকে, অথচ আমাদের বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরি আছে। তারপরে চট্টগ্রামে সাগরের ধারে সেখানে হচ্ছে জাহাজ ভাঙার যে আছে, সেখানে তো অনেক ধরনের ম্যাটেরিয়াল পাওয়া সম্ভব। সেখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাক্সেসরিজ কিন্তু তৈরি করতে সক্ষম। সেগুলো কিন্তু আমরা ওভারলুক করছি। আমরা ব্রেক শু, এটা বেশিরভাগই আমরা আমদানি করি, অথচ ব্রেক শু কিন্তু বাংলাদেশে তৈরি করা সম্ভব। এখন কোনো কোম্পানি তারা তৈরি করছে কি না এটা আমি জানি না, কিন্তু এই ধরনের উদ্যোগ যেগুলো রয়েছে, এই উদ্যোগের বিষয়ে একটা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে একটা আলোচনা হতে পারে, এবং এই আলোচনা হওয়ার প্রেক্ষিতে বেশ কিছু নতুন শিল্প তৈরি হওয়া সম্ভব, এবং এই নতুন শিল্প তৈরি হওয়ার প্রেক্ষিতে দেশে অনেক কর্মসংস্থান হবে। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থায় আল্লাহ আমাদের এখানে দিয়েছেন, আমাদের এখানে পাঠিয়েছেন, আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথেই এক হয়ে আমি বলতে চাই, বাংলাদেশ আসলেই অমীয় সম্ভাবনার দেশ। যে সম্ভাবনা আমি দেখি, হ্যাঁ, অনেকেই দেখে, কিন্তু আমরা এটার জন্য আমাদের করণীয় যেটা করতে চাই সেটা আমরা করতে পারছি না, এবং এই জন্য সহযোগিতা প্রয়োজন। আসসালামু আলাইকুম।